ইগনোর করো আর জিনিয়াস হয়ে ওঠো। আজকের দিনে যদি আপনি সত্যি কিছু করতে চান তাহলে আপনাকে ইগনোর করতে শিখতে হবে। তুমি মানো বা না মানো, এটাই হলো আজকের দিনে চরম সত্যি। যদি তুমি জীবনে খুশি থাকতে চাও তাহলে ইগনোর করতে শিখো। যদি তুমি লাইফে সাকসেসফুল হতে চাও তাহলে তুমি ইগনোর করতে শিখো। যদি লাইফে বড় কিছু করতে চাও তাহলে ইগনোর করতে শিখো। জীবনে সব কিছু মনে রাখাটা যতটা জরুরি, ঠিক ভুলে যাওয়াটা ততটা জরুরি। পুরনো কথা, পুরনো ঘটনা, পুরনো স্মৃতিগুলোকে ধরে যদি তুমি বসে থাকো তাহলে তোমার জীবনটাও ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকবে। যেমনটা কাল ছিল আজও তেমনটাই থাকবে, আবার সেম যেমনটা আজ আছে তেমনটাই আগামীকাল থাকবে। যে ব্যক্তি মানুষের সব কথায় কান দেয় সে ব্যক্তি সবসময় দুঃখী থাকে। যে ব্যক্তি কখনোই লাইফে কিছুই করতে পারে না। তাই আজকের এই ভিডিওটি এমন 5টি হ্যাবিটের কথা বলবো যেগুলোকে ফলো করে তুমি তোমার লাইফের সকল নেগেটিভ প্রবলেমগুলো থেকে মুক্তি পেতে পারো। 1. একটু চালাক হতে শেখো। জঙ্গলে যে গাছটি সবচেয়ে বেশি সোজা থাকে সেটাকেই সবার প্রথমে কাটা হয়। এটাই হলো জঙ্গলের নিয়ম, আর এটাই হলো আমাদের জীবনের নিয়ম। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যত বেশি সোজা থাকবে তোমাকে ঠিক ততই তাড়াতাড়ি কেটে ফেলা হবে। যেসব লোকেরা সবসময় সভ্য আর সোজা হয়ে থাকে তাদেরকে পৃথিবী শান্তিতে থাকতে দেয় না। এটাই হলো জীবনের চরম সত্যি। এটাকে যত তাড়াতাড়ি পারো নিজের মাথায় সেট করে নাও। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে কেউ কারো নয়, না তোমার বন্ধু, না তোমার পরিবার, না তোমার আত্মীয় স্বজন, না তো তোমার গ্রামবাসী, কেউই তোমার না। এমনকি তোমার আত্মাটাও তোমার নয়। একটা সময়ের পরে তোমার আত্মাও তোমায় ছেড়ে চলে যাবে। তাহলে তুমি কিসের জন্য কষ্ট পাচ্ছ? সে আমায় কষ্ট দিয়েছে, আমি তাকে সাহায্য করেছিলাম, কিন্তু তারপরও সে আমার সাথে খারাপ করেছে, সে আমায় ছেড়ে চলে গেছে। পরিমাপের চেয়ে বেশি ভালো মানুষ হয়ে থাকলে লোকেরা তো তোমায় কষ্ট দিবেই, তাই না? আর ঠিক এই কারণেই আচার্য চাণক্য বলতেন, একজন সৎ এবং সরল ব্যক্তিকে তার স্বভাবে চাতুরতা এবং সাবধানতা রাখা খুবই প্রয়োজন। 2. না বলতে শেখো। জীবনে যতটা পজিটিভ থাকা প্রয়োজন ঠিক ততটাই লোকেদেরকে না বলতে জানাটা খুব প্রয়োজন। যে সকল ব্যক্তিরা সভ্য সরল হয়ে থাকে তারা সহজেই না বলতে পারে না, এবং শেষে তারা এটা বলে যে ভালো লোকেদের সাথে সবসময় খারাপটাই হয় কেন। একটা কথা মনে রেখো, জীবনে যদি সফল হতে চাও তাহলে তোমাকে না বলতে শিখতে হবে। তোমার জীবনে খুশি থাকতে চাইলে তোমাকে ইগনোর করতে শিখতে হবে। আর যদি তুমি কাউকে ইগনোর করতে পারো তাহলে সে তোমার কিছুই করতে পারবে না, আর না তোমাকে এটা করা থেকে আটকাতে পারবে। যখনই কেউ তোমাকে এমন কোনো কাজ করতে বলবে যেটার মাধ্যমে সামনের জনের লাভ আর তোমার ক্ষতি হবে, তুমি কাজটাকে কখনোই করো না। হয়তো মুখের উপর না বলে দাও, নয়তো সিম্পলি ইগনোর করো। 3. হালকা হতে শেখো। জীবনে এগিয়ে যেতে হলে তোমাকে অনেক কিছুকে ছাড়তে হবে, অনেক কিছুকে ভুলতে হবে, নিজেকে হালকা বানিয়ে তুলতে হবে। যখন তুমি বাস, ট্রেন বা অটো করে কোথাও যাও তখন তুমি বেশি বেশি করে জিনিসপত্র নিয়ে যাও, কিন্তু যখন তুমি ফ্লাইটে করে কোথাও যাও তখন তোমার কাছে খুব কম জিনিসপত্র থাকে। তুমি কি জানো এমনটা কেন? কারণ ফ্লাইটে যাওয়ার সময় যদি তোমার কাছে বেশি জিনিসপত্র থাকে তাহলে তোমাকে সেটার জন্য আলাদাভাবে ভাড়া দিতে হয়। ঠিক তেমনি জীবনে যদি তুমি অনেক উঁচুতে উঠতে চাও তাহলে তোমাকে হালকা হতে হবে। যদি জীবনে তুমি সফল হতে চাও তাহলে তোমার ব্রেন থেকে ফালতু জিনিসগুলোকে বের করে ফেলতে হবে। আশেপাশের লোকেরা কি বলছে, কে আমার ব্যাপারে কি কমেন্ট করছে, কে আমায় খারাপ বলছে, কে আমায় ভালো বলছে, এইসব চিন্তাগুলোকে তোমার ব্রেন থেকে বের করে ফেলতে হবে। তোমাকে হালকা হতেই হবে। তুমি যত বেশি হালকা হবে তত বেশি উঁচুতে উঠতে পারবে। 4. শান্ত থাকতে শেখো। যখন কেউ তোমায় অপমান করবে তখন শান্ত থাকতে শেখো। যখন তোমায় খারাপ বলবে তখন তুমি শান্ত থাকতে শেখো। যখন তোমায় ইগো হার্ট করবে তখন শান্ত থাকার চেষ্টা করো, ভুলেও রিয়েক্ট করতে যাবে না। আর যদিও তোমার মনে হয় বদলা নিতেই হবে তাহলে সেটারও একটা উপায় আছে, যেটাকে বলা হয় সুইট রিভেঞ্জ। গান্ধীজিকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল এটা বলে যে তার ট্রেনে ওঠার কোনো যোগ্যতাই নেই, তুমি এই ট্রেনে ওঠার যোগ্য না। আর রিপ্লাইতে গান্ধীজি যা বলল তা হলো,
তুমি আমায় ট্রেন থেকে বের করে দিয়েছো, কিন্তু আমি তোমায় আমার দেশ থেকে বের করে দিব। এটাকেই বলা হয় সুইট রিভেঞ্জ। তাই শান্ত থাকো, চুপ থাকো আর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। 5. লোকের কথায় কান দিও না। মানুষের প্রতিটি কথায় কান দেয়া বন্ধ করে দাও। তোমার সবথেকে বড় সমস্যা হলো তুমি অনেক বেশি শুনো। যখন তোমাকে কেউ বলে ও তোমার ব্যাপারে কথা বলছিল, তখনই তোমার সেটাকে জানার আরও বেশি আগ্রহ বেড়ে যায়। হ্যাঁ, বলো বলো, আর কি বলছিল? ও এটাও বলেছে, আচ্ছা সেটাও বলেছে, কিন্তু কেন? কিসের এত ইন্টারেস্ট? লোকেদের কথায় তুমি যত বেশি কান দেবে তুমি ততই ডিস্টার্ব ফিল করবে। সবসময় উল্টোপাল্টা চিন্তা তোমার মাথায় ঘুরতে থাকবে, তুমি সবসময় ডিমোটিভেট থাকবে। তাই এই কারণে লোকেদের এবং তাদের কথাগুলোকে ইগনোর করো। লোকের কথায় কান দিও না, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো। যে যা বলেছে বলুক, লোকেরা কালও বলছিল, আজও বলছে, আর ভবিষ্যতেও বলতেই থাকবে। তাই এদেরকে ইগনোর করো, লাইফে এগিয়ে যাও। এই 5টি অভ্যাসকে আজ থেকেই মেনে চলার অভ্যাস করো। দেখবে তুমি নিজেকে অনেকটাই পরিবর্তন করতে পারবে। কোনো জ্ঞানী মানুষ বলেছিলেন, কোনো কোনো সময় বড় লড়াই জেতার জন্য ছোট ছোট লড়াই হেরে যেতে হয়। জীবনে যে কোনো জিনিসে যতটা ফোকাস করা প্রয়োজন তার থেকে বেশি দরকার ইগনোর করতে শেখা। নেগেটিভকে নিজের মন থেকে দূরে রাখতে শেখো। প্রতিদিন দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাসকে, অলসতাকে, রাতের ঘুমকে, কমফোর্ট জোনকে, এই সমস্ত জিনিসকে ইগনোর করতে শেখো। তোমার পথে বাধা হয়ে দাঁড়ানো সকলকে ইগনোর করতে শেখো। দেখবে তুমি একদিন সফল হবেই। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।